আসসালামু আলাইকুম। সো কী অবস্থা আপনাদের, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকালে অনেক ভালো আছেন। সো আজকে আমাদের কোয়েল পাখির বয়স হচ্ছে আপনার 58 দিন। সো আজকে 26 তারিখ, আমাদের কোয়েল পাখির বয়স 58 দিন। সো এই 58 দিনে মানে 53, 54, 54, 54 তারিখ পর্যন্ত আপনারা জানেন যে আমাদের কোয়েল পাখিগুলো কতগুলো ডিম দিয়েছিল। বাট 55, 56, 57, 58 এই 4 দিনের কতগুলো ডিম পাইছি সব আমি আমার এই এক ভিডিওতে বলবো। আর এই যে দেখুন, মানে ভিডিও করার সময় এই যে নিচের খাঁচা থেকে উপরের খাঁচায় পাখি দিচ্ছিলাম, তখন এই যে আমি আরেকটা পাখি যখন দৌড়ি, এই যে এখন একটা পাখি দৌড়বো, এই যে দেখুন এই পাখিটা কিন্তু পুরুষ। এই যে দেখেন, আমার প্রথমে সন্দেহ হয়েছিল এটা পুরুষ নাকি মহিলা। তারপর আমি যখন মানে বাদামি কালার দেখে বোঝা যাইতেছিল না, তখন গোয়ায় যখন আমি একটু চাপ দিলাম ওই যে ফোলা অংশ, তখন দেখলাম এই যে দেখুন এখানে ফেনা বের হয়েছে, তার মানে এটা পুরুষ। সো আমাদের 11টা থেকে আরেকটা পুরুষ বাড়লো, অর্থাৎ আমাদের পুরুষ হয়েছে এখন 12 পিস। আগে আমরা 11টা বাছাই করে রাখছিলাম, এখন আরেকটা পুরুষ বের হইলো, তার মানে 12 পিস। সো আর এই যে আমাদের নিচে কিন্তু আমাদের মুরগিগুলো রাখা আছে, আপনার লেয়ার মোরগ যেগুলো আছে। এই যে দেখুন আমাদের পুরুষ পাখিটা, এটা আসলে আমাদের মনে হয় আমাদের 100 পাখির মধ্যে 20 পিসের মতো আপনার মহিলা পুরুষ বের হবে। 100 পাখির মধ্যে 20 পিস, অলরেডি আমি 12 পিস পাইছি। 12 পিস, আগে 11 পিস ছিল, এখন 1 পিস 12 পিস। 12 পিস আমাদের পুরুষ পাখি হয়ে গেছে। এই যে আমাদের নিচে যে খাঁচাটা আপনারা দেখলেন, এটার মধ্যে আপনার পুরুষ পাখি যেগুলো আছে ওগুলো আলাদা করা। আর আজকে আপনার আমরা সকালবেলা এদেরকে রেনামাইসিন দিছি, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, যে কারণে এদের ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। আর 2-1টা ঠান্ডাও লাগছে হালকা পাতলা, যে কারণে আমি একটা রেনামাইসিন আপনার 2 লিটারের মতো পানিতে একটা রেনামাইসিন গুঁড়া করে, একটা রেনামাইসিন ট্যাবলেট গুঁড়া করে আমি এদেরকে খাইতে দিছি। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এবং কালকে আরেকটা দিতে হবে, 2 দিন দিলেই আর আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমাদের 100 পাখির মধ্যে কিন্তু আপনার 2টা পাখি মারা গেছে, আপনার ওই যে ইঁদুরের কারণে, ইঁদুরের আক্রমণের কারণে 2টা মারা গেছে, আপনার গলার এখান থেকে ছিলে গেছিলো, পরে মারা গেছে। যারা কোয়েল পাখি পালে তারা জানেন আসলে ইঁদুর হচ্ছে কোয়েল পাখির সবচেয়ে বড় শত্রু। আর এই যে এখানে আমাদের ডিম রাখা আছে, এই যে আমরা বলবো কত পিস ডিম পাইছি আমরা এতদিন। আর আমি ডিমগুলোর সাথে মানে যেদিন পারে তারপরের দিনই ফ্রিজিংয়ে রেখে দিই, কারণ এখন আসলে এই 4-5 টাকা করে ডিম পারতেছে, এই ডিম আসলে সেল করা সম্ভব না। আর এই যে আমাদের খামার আপনারা দেখুন, এটা মূলত একটা গোয়াল ঘর। আমাদের এখানে 20-25টা গোয়াল মানে পালার মতো একটা গোয়াল ঘর বানানো হয়েছে। এর এক সাইডে আমি মূলত আমার কোয়েল পাখির খাঁচাগুলো রাখছি। আগে এগুলো কবুতর পালতাম, আসলে কবুতর পালন আমি কেন ছেড়ে দিছি অবশ্যই নেক্সটে ভিডিও বানাবো। আর এই যে আমাদের খাঁচা, এটা হচ্ছে আপনার 2 ফিট বাই 2 ফিট 4তলা খাঁচা। এর মধ্যে আপাতত আমি প্রতি খাঁচায় 25-26টি করে পাখি রাখা আছে। আর যেটা আপনার সাইডে যে খাঁচাটা আছে 1.5 ফিট বাই 2 ফিট, ওইটার মধ্যে 24 পিস রাখা আছে, 24 পিস। আর আজকে আমাদের পাখিগুলো আমরা সেল করে দিব। মূলত ভিডিওটা মানে যেদিন আপনার 58 দিনের বয়সে করা হয় না, ভিডিওটা আরও পরে করা হয়েছে, কারণ আর মানে ভিডিওর মানে কোয়েল পাখির বয়স 58 দিন, ঠিক আছে, বাট ভিডিওটা আমি আরও পরে করছি। আর আজকে আপনার এই যে আমাদের লেয়ার মুরগিগুলো দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, এগুলো মুরগি না মোরগ মূলত, যে আপনার মাথায় করে যে নিয়ে নেবে কি করে 20 টাকা পিস, সেখান থেকে 5টা রাখা হয়েছিল। আর এই যে আমাদের পুরুষ পাখিগুলো দেখেন, এখানে কিন্তু 12 পিস পুরুষ পাখি আছে, এগুলো আমি আজকে সেল করে দিব, মানে বাজারে নিয়ে যাবো, দেখি পাইকারি কত টাকা রেট বলে, যদি মানে ভালো রেট পাই আর কি তাহলে সেল করব। ভালো রেট বলতে আমি যে টাকায় কিনছি এর সাথে কিছু কমে আমি সেল করতে পারি। যেমন আমি 70 টাকা কিনছি, যদি 50 টাকা হয় তাহলে আমি বিক্রি করব, আর 40 টাকা হলেও বিক্রি করে দিব, কারণ পুরুষ পাখি আমার প্রচুর পরিমাণে লস হইতেছে, প্রতিদিন এরা খাবার খাচ্ছে, খাবার খাচ্ছে। আর এই যে আমাদের মানে ট্রে বের করলাম, কোনো সমস্যা নাই, আমাদের কোয়েল পাখির সবগুলার মল ঠিক আছে, ওগুলাই ঠিক আছে। আর আমি যখন ভিডিওটা মানে এই যে আমাদের খাবারের পট যেটা আছে, খাবারের পট আপনার এক সাইডে খাবারগুলো উঁচা করে ফেলে, এবং উঁচা করতে করতে আর কি ফেলে দেয়, যে কারণে আমি সমান করে দিলাম জাকি দিয়ে, খাবারগুলো জাকি দিয়ে সমান করে দিলাম। আর এই যে ভিতরে ময়লা গেছিলো, ময়লাটাও ফেলাই দিলাম। সো এখন ভিডিও করার শেষে আরেকটা মজার জিনিস আছে, যেটা আপনারা ভিডিও লাস্টে দেখতে পারবেন। আর ভাই কত পিস ডিম পাইছে সেটা এখন বলে দেই। আমরা মূলত মানে 55 দিনে পাইছি 3 পিস, 56 দিনে 5, 57 দিনে 6, 58 দিনে আমরা 7 পিস ডিম পাইছি, ঠিক আছে, মানে 3, 5, 6, 7 এমনি করে আমাদের ডিমের সংখ্যাটা বাড়ছে। আর ওই যে দেখুন একটা পাখিটা কিন্তু সাইডে ডাক দিল, ওই যে ডান সাইডে, এই যে দেখা যাইতেছে এখানে একটা পুরুষ পাখি এই মাত্র ভিডিও করার সময় ডাক দিছে, এটা আমরা এখন ধরবো। এই যে
এই যে দেখুন এটাও কিন্তু পুরুষ পাখি, অর্থাৎ আমাদের আরেকটা পুরুষ পাখির সংখ্যা বাড়লো। 12 পিস ছিল, এখন হলো 13 পিস। এই যে আমি এখন মানে ক্যামেরাটা রাইখে নিচে এটার মানে পুটকিটা আমি চেক দিব। আর কত পিস ডিম পাইছি হয়েছে অবশ্যই আপনারা জানিয়ে গেলেন। এই যে দেখুন এটাও কিন্তু পিছন দিয়ে ফেনা বের হয়েছে, যখন আমি চিপ দিছি ওই যে ফোলা অংশটুকুতে এটাও ফেনা বের হয়েছে, তার মানে এটা পুরুষ। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 6 9 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। সো ধন্যবাদ সবাইকে।